নমস্কার বন্ধুরা, স্বাদবাহারের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই অনেক স্বাগত। প্রতিদিনের মতো আমি আজকের পর্ব আপনাদের সঙ্গে নতুন একটি রেসিপি শেয়ার করব। বাঙালি হয়ে মিষ্টি পছন্দ করেন না এমন মানুষ পাওয়া খুবই দুষ্কর। আবার সেটা যদি হয় বাড়িতে বানানো সমস্ত হাইজিন মেনটেন করে, তাহলে তো আমরা একটার জায়গায় দুটো মিষ্টি অবশ্যই খাবো। আমি আজকে বানাচ্ছি মতিচুরের লাড্ডু। তো চলুন রেসিপিটা শুরু করা যাক। আমি প্রথমেই 1 কাপ মতন মুগ ডাল নিয়ে নিয়েছি। সেটা ভালোভাবে 2-3 বার জল পাল্টে পাল্টে ধুয়ে নিয়েছি। তারপর পরিষ্কার জল দিয়ে 2 ঘন্টার জন্য ভিজিয়ে রাখবো। ডালটা অনেকটাই ভালোভাবে ভিজে গেছে। এবার জল থেকে ছেঁকে নিয়ে আমি একটা মিক্সিং জারে নিয়ে নিচ্ছি, দিয়ে ব্লেন্ড করে নেব। এই ডালটা ব্লেন্ড করবার সময় কিন্তু একেবারে বেশি জল ব্যবহার করা যাবে না। খুব অল্প পরিমাণ জল দিয়ে ডালটা ভালোভাবে ব্লেন্ড করে নিতে হবে। এই সেম প্রসেসে মিষ্টিটা কিন্তু আপনারা মুগ ডালের পরিবর্তে ছোলার ডাল দিয়েও বানাতে পারেন। একটা মিহি পেস্ট কিন্তু তৈরি করা হয়ে গেছে। এবার মিক্সিং জার থেকে আমি একটা বাটিতে পেস্টটা ঢেলে নিচ্ছি। এবার আমি ওই পেস্টটা দিয়ে যেমনভাবে আমরা বেসনের বড়া ভাজি সেরকম বড়া ভেজে নেব। ছোট ছোট আকারে বড়াগুলো ভাজতে হবে। এই সময় ওই ডাল বাটাটার সাথে কিন্তু কোনো কিছুই ব্যবহার করিনি। ডালটা বেটে নিয়েই শুধু বড়ার আকারে তেলের ওপর দিয়ে দিয়েছি। অল্প একটু লাল লাল করে বড়াগুলো ভেজে নিয়ে তেল থেকে তুলে নেব। সমস্ত বড়াগুলো ভালোভাবে ভাজা হয়ে গেছে। এবার আমি ঠান্ডা করে নিয়েছি। তারপর বড়াগুলো হাত দিয়ে এভাবে টুকরো টুকরো করে নিচ্ছি। এরপর আবার আমি বড়াগুলো মিক্সিং জারে নিয়ে নিচ্ছি, একটু ভালো করে ব্লেন্ড করে নেবার জন্য। আমি যেহেতু ছোট মিক্সিং জারটা নিয়েছি, তাই একবারে আমার সমস্ত বড়াগুলো ব্লেন্ড করা হয়নি। দুবার ধরে আমি সমস্ত বড়াগুলো ব্লেন্ড করে নিচ্ছি। এবারে আমি আবারও একটি কড়াই বসিয়ে নিয়েছি। তাতে দিয়ে দিচ্ছি 1 কাপ চিনি আর তার সাথে দিচ্ছি 1 কাপ পরিমাণ জল। এরপর আমি মিষ্টিটা তৈরি করে নেবার জন্য চিনির একটি শিরা বানিয়ে নিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি আমি একটা ছোট এলাচ, যাতে শিরাটার মধ্যে একটা সুন্দর গন্ধ আসে। চিনির শিরাটা খুব বেশি চটচটে করবার প্রয়োজন নেই। হাত দিয়ে দেখবেন, যখন এভাবে হাতে তারের সৃষ্টি হবে তখন বুঝবেন যে চিনির শিরাটা তৈরি হয়ে গেছে। এবার গ্যাসের ফ্লেমটা লোতে করে আমি যে বড়াগুলো ব্লেন্ড করে রেখেছিলাম সেগুলো রসের সাথে দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এই সময় খুন্তি দিয়ে সব কিছু অনবরত নাড়িয়ে যেতে হবে, না হলে কিন্তু তলার থেকে লেগে যাওয়ার সম্ভাবনা আছে। এই সময় আপনারা যে যেই কালার পছন্দ করেন সেই কালারের ফুড কালার আপনারা এর সঙ্গে মিশিয়ে নিতে পারেন। তবে আমি এখানে কোনো ফুড কালার ব্যবহার করিনি, যেহেতু বাড়িতে বানাচ্ছি তাই এখানে আমি অল্প পরিমাণ একটু হলুদকে জল দিয়ে গুলে নিয়ে এর সাথে মিশিয়ে দিয়েছি। আপনারা কিন্তু একদমই বুঝতে পারবেন না যে এটা হলুদ মেশানো আছে। এতে করে কোনো রঙের ব্যবহার ছাড়াই মিষ্টিটা কিন্তু বেশ হলুদ হলুদ হয়ে যাবে এবং দেখতেও বেশ ভালো লাগবে। এভাবে যত খুন্তি দিয়ে নাড়াতে থাকবেন বুঝতে পারবেন যে এটা খুব শুকনো শুকনো হয়ে আসছে। আপনারা নিজেরাই দেখে বুঝতে পারবেন যে এবার এটা তৈরি হয়ে গেছে। এখন এটা সম্পূর্ণভাবে তৈরি হয়ে গেছে। এবার আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দিচ্ছি।
এবার একটি কড়াতে আমি 2 চামচ মতো ঘি দিয়ে দিয়েছি। তাতে দিয়ে দিচ্ছি অল্প পরিমাণ কাজু আর কিশমিশ। আপনারা আপনাদের পছন্দ মতো ড্রাই ফ্রুটস এতে ব্যবহার করতে পারেন। এই প্রসেসটা কিন্তু আপনারা একেবারেই স্কিপ করবেন না, কারণ মতিচুর লাড্ডুর খেতে ঘিয়ের ফ্লেভারটা অসাধারণ লাগে। এই কাজু কিশমিশগুলো অল্প পরিমাণে একটু ভেজে নিয়ে গ্যাসের ফ্লেমটা আমি আবার বন্ধ করে দিচ্ছি। এবারে এই ঘি আর কাজু কিশমিশগুলো আমি মিষ্টির সাথে দিয়ে ভালো করে খুন্তি দিয়ে মিশিয়ে নেব। এবারে ওই ঘি আর কাজু কিশমিশগুলো মিষ্টির সাথে ভালো করে দিয়ে খুন্তি দিয়ে মিশিয়ে নেব, যাতে এই ডেলা ডেলা হয়ে গেছে সেগুলো ভেঙে যায় এবং মিষ্টিটা খুব সহজে গোল করে পাকানো যায়। এই মতিচুর লাড্ডুটা খেতে এতটাই সুন্দর হয় যে বাড়িতে কেউ গেস্ট এলে আপনাকে অবশ্যই জিজ্ঞেস করতে বাধ্য হবে যে মিষ্টিটা কোন দোকান থেকে কিনে এনেছেন। এবার মিষ্টিটা মোটামুটি ঠান্ডা হয়ে গেছে। আমি হাতের তালুতে অল্প পরিমাণে একটু ঘি নিয়ে নিচ্ছি। এরপর গোল গোল করে মিষ্টিটা পাকিয়ে নেব। তো বন্ধুরা, দেখলেন তো খুব সহজেই মিষ্টির দোকানের মতো বাড়িতেও কিন্তু এভাবে মতিচুর লাড্ডু বানানো যায়। আজকের রেসিপি যদি ভালো লাগে তাহলে একটা লাইক করবেন এবং বন্ধুদের মাঝে অনেক বেশি করে শেয়ার করবেন। আপনারাও কিন্তু বাড়িতে এভাবে একবার বানিয়ে দেখতে পারেন, আর কেমন লাগলো তা আমাকে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। আশা করছি আমার মতো আপনাদের ওই মিষ্টিটা অনেক বেশি ভালো লাগবে। এরকম নতুন নতুন রেসিপির আপডেট পেতে যারা আমার চ্যানেলে নতুন বন্ধু, তারা প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল বাটনটি অবশ্যই প্রেস করবেন, যাতে চ্যানেলে নতুন কোনো রেসিপি দিলেই তার নোটিফিকেশন সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। আজকের মতো এই পর্যন্তই। আবার দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার ভিডিওটি দেখবার জন্য সকলকে জানাই অনেক ধন্যবাদ।